প্রগতি ছাত্র ফ্রন্টের ৫ দফা দাবি মেনে নিলেই কেবল শিক্ষার্থীরা সংলাপে বসতে পারে। জাতীয় প্রগতি কাউন্সিল এনপিসির নেতৃত্বাধীন প্রগতি ছাত্র ফ্রন্টের ৫ দফা দাবি মেনে নিলেই কেবল শিক্ষার্থীরা সংলাপে বসতে পারে। ১. শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ২. স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ৩. ঢাকাসহ যত জায়গায় ছাত্র শহীদ হয়েছে সেখানকার পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারদের চাকুরি থেকে বরখাস্ত করতে হবে। ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে হবে। ৫. যে পুলিশ সদস্যরা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার এবং হত্যা মামলা দায়ের করতে হবে। এই হলো ৫ দফা দাবি জাতীয় প্রগতি কাউন্সিল এনপিসির নেতৃত্বাধীন প্রগতি ছাত্র ফ্রন্টের। ইতিমধ্যেই প্রায় ৩ শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র আদালতের রায় ও প্রজ্ঞাপন দিয়ে কোটা পদ্ধতির সংস্কার করে সরকার গণহত্যার দায় এড়াতে পারে না। আমাদের প্রগতি ছাত্র ফ্রন্টের দাবি এখন গণদাবি। সেটাই কেবল বাংলাদেশের মানুষের মনে শান্তি ও স্বস্তি এনে দিতে পারে। দেশ আজ এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে চলছে এবং যাচ্ছে। শেখ হাসিনার দুঃশাসন ৭২-৭৫-এর দুঃশাসনকেও হার মানিয়েছে। সেনা বিদ্রোহের নামে বহুবার নাটক মঞ্চস্থ হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার এবং তারা নাটক মঞ্চস্থ করেছে। বিগত ৫৮ বছরে তারা যাবতীয় নেতিবাচক সিদ্ধান্তের জনক। তাদের নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। বিগত বছরগুলোতে বিএনপি জামায়াত সরকারের নৈরাজ্য মানুষ দেখেছে। হাওয়া ভবন আতঙ্ক, ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তকরণ আমরা প্রত্যক্ষ করেছি। ২ বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুঃশাসন, দুর্নীতিও বাদ যায় না। এরপরে আসে ২০০৮ সালের প্রহসনের নির্বাচন। আওয়ামী লীগ দুর্নীতি প্রতিরোধ, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জিনিসপত্রের দাম সহনশীল রাখা এসব অঙ্গীকার করে। তার কোনোটাই তারা রাখতে পারেনি। ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসার পরেও বিএনপি তা রাখতে পারেনি। স্বৈরাচার এরশাদের শাসনামল আমরা দেখেছি। ১৯৯৬ সালের নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে। তারপর শুরু হয় তাদের কমিউনিস্টদের ও সোশ্যালিস্টদের বিরুদ্ধে প্রচারাভিযান, যা জাতীয় প্রগতি কাউন্সিলের মতো একটি কমিউনিস্ট সোশ্যালিস্ট পার্টি কখনোই মেনে নেবে না। আমি আবারও বলছি, যা জাতীয় প্রগতি কাউন্সিলের মতো একটি কমিউনিস্ট সোশ্যালিস্ট পার্টি কখনোই মেনে নেবে না। এমতো অবস্থায় আওয়াজ তুলুন, ৫ দফা মেনে নিন, ৫ দফা দাবি মেনে নিন, ক্ষমতা ছাড়ুন, গদি ছাড়ুন।